আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৮ দলের সঙ্গে যোগ দিচ্ছে আরও ৩ দল। জামায়াতের কাছে ৩৪৮ আসন চায় শরিকরা। দেখতেই পাচ্ছেন ২৫ ডিসেম্বর ২০২৫ ১২টা AM এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত আমরা এখান থেকে জেনে নিই। প্রিয় দর্শক, ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে একদিনের মধ্যেই। তবে শরিকদের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কটি আসন ছাড় দেবে তা এখন নিশ্চিত করে কেউ না বললেও ২২০ আসনের দাবিতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দলটি। ৮ দলের সঙ্গে আসন সমঝোতায় আরও ২ থেকে ৩ দলের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারাও বেশ কিছু আসন দাবি করছে। এসব মিলিয়ে ৩৪৮ আসন দাবি করছেন জামায়াতের শরিকরা। জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। জামায়াতের নেতৃত্বাধীন সমমনা ৮টি ইসলামী দলের মধ্যে আসন সমঝোতা এখন সম্পন্ন হয়নি। দলগুলোর নেতারা বলছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের কারণে অনেক কিছু রুটিন মাফিক করা সম্ভব হয়নি। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের লন্ডন সফর এবং লিয়াজো কমিটির অন্যতম শীর্ষ নেতা ডক্টর AHM হামিদুর রহমান আজাদের ওমরাহ পালন করতে যাওয়া আসন সমঝোতার বিষয়ে বৈঠকগুলো সময় মতো করা সম্ভব হয়নি। অন্যথায় গত সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হয়ে যেত বলে সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন। প্রায় ১ বছর আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের মাঠে কাজ শুরু করেছে জামায়াত ইসলাম। পরে ৫ দফা আন্দোলনের কেন্দ্র করে সমমানা আরও ৭টি ইসলামী দল জামায়াতের সঙ্গে এক মঞ্চে আসে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো একক প্রার্থী দিতে একমত হয়। তবে আসন সমঝোতার বিষয়ে দলগুলো মাঠ জরিপের বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। এজন্য কোন আসনে কার কী জনপ্রিয়তা তার একটি মূল্যায়ন রিপোর্ট তৈরি করতে প্রত্যেক দলকেই বলা হয়। ইতিমধ্যে মাঠ জরিপের রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মাঠ জরিপের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশে ১২০টি আসন দাবি করে। অন্য ৬ শরিক দল খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি BDP মিলে দাবি করে আরও ১০০টি আসন। সব মিলিয়ে জামাতের শরিক ৭ দল ২২০টি আসন দাবি করে। তবে এ বিষয়ে জামাতের কোনো প্রতিক্রিয়া দেখায়নি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ যুগান্তরকে বলেন, আমাদের আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনের উদ্যোগের সঙ্গে একমত হয়ে আরও ২ থেকে ৩টি সমমানা ইসলামী দল আমাদের সঙ্গে আসতে চাচ্ছে। তাদেরও বেশ কিছু আসনের দাবি আছে। তিনি বলেন, আগের ৭ দল আর নতুন ৩ দল মিলিয়ে তাদের যে আসনের ডিমান্ড তার সংখ্যা সর্বসাকুল্যে ৩৪৮টি, অথচ পার্লামেন্টে মোট আসন সংখ্যাই মাত্র ৩০০টি। আবার আমাদেরও তো প্রার্থী আছে। সব মিলিয়ে শরিকরা যত আসন দাবি করেছেন তা তাদের মতো করে চাওয়ার জন্য চেয়েছেন। আসন সমঝোতায় বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত আছে। আমরা সবাই উদার মন নিয়ে কাজ করছি। আশা করি ২-১ দিনের মধ্যে আমরা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হব। দলের অপর সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানায়, কে কত আসন চেয়েছে সেটা বড় কথা নয়। আমরা ৮ দলকে বিজয়ী করতে চাই। এজন্য যাকে যেখানে দিলে পাশ করার সম্ভাবনা তাকে সেখানে মনোনয়ন দেওয়া হওয়ার বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন, ওসমান হাদির মৃত্যুসহ কয়েকটি কারণে আমাদের লিয়াজো কমিটির বৈঠক যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। এজন্য আসন সমঝোতা দেরি হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি ২-১ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করতে পারব। তবে আসন সংখ্যার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এই নেতা। তিনি বলেন, আমরা ৮ দল থেকে একত্র হয়ে কাজ করছি। যাকে যেখানে দিলে ভালো করবে তাকে সেখানে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত। তবে নির্ভরযোগ্য অপর একটি সূত্র বলছে, শরিকদের ২২০টি আসনের দাবিকে গুরুত্ব দিচ্ছে না জামাত। আবার নতুন শরিকদের ব্যাপারেও
একই, তবে সবাইকে একসঙ্গে রাখতে জামাতের সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদিও সেই সর্বোচ্চ ছাড় কতটা আসন তা এখনও স্পষ্ট নয়। দলটির নেতাদের মতে শুধু চাওয়ার জন্য বা চাওয়া পাওয়া নিয়ে রাজনীতি হয় না, একত্রে থাকতে হলে উদার মন থাকতে হবে। জামায়াতের এক নেতা বলেন, সংখ্যার ভিত্তিতে সমঝোতার পরিবর্তে সমঝোতা হতে হবে সম্ভাবনার ভিত্তিতে। সেক্ষেত্রে ৮ দলের শীর্ষ নেতাদের পাশ করিয়ে আনার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। জামাত এই বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ আল্লাহ হাফেজ।